স্যার নবকৃষ্ণ গোপনে আপনার ব্যাপারে আমায় তদন্ত করতে নিয়োগ করেন। আজ তাঁর চেষ্টাতেই আপনার কলঙ্ক দূর হলো অমলবাবু। আপনি কি বলছেন? শুধু তাই নয়, উনি আপনাকে এটাও দিয়েছেন। এটা কি? এখানে যে বাড়িটা স্যার কিনেছেন ওটা তার দলিল। ওর সঙ্গে দানপত্র করে উনি একটা চিঠিও সই করে দিয়েছেন। আর আকাশ কুসুমের যারা এখানে উপস্থিত আছেন, ইনক্লুডিং ইউ মিসেস নন্দী, আপনাদের সকলের জন্য উনি একটা অটোগ্রাফ দিয়েছেন। অটোগ্রাফ? হ্যাঁ ও সেই দলিল? হ্যাঁ। এর মধ্যে এত কাণ্ড করে গেছে, আমরা কিছু জানি না। তাই তো। হ্যাঁ, এ নাও খুকি তোমার অটোগ্রাফ। এতে তোমার আমার দুজনেরই নাম আছে। এছাড়া স্যার আপনাকে একটা চিঠিও দিয়েছেন। আমাকে নিয়ে তোমার জীবনে যে অঘটন ঘটে গেল, মনে করো সেটা একটা স্বপ্ন, একটা পাগল মানুষের মনের বিকার। আমি বোধহয় এই পৃথিবীর খুবই একটা মন্দ মানুষ। তা না হলে তোমাকে নিয়ে পাগলামি করতে গেলাম কেন? আমি আমি কি সত্যিই পাগল? কি জানি। তুমি তুমি অমলকে বিয়ে করো, তাকে ভালোবেসো, তাকে নিয়ে সুখী হও। তুমি কোথায়? তা বলতে পারবো না। কি করবি তুই? তোর তো সবই রইল, বাড়ি গাড়ি টাকা পয়সা, কিন্তু কিন্তু তোকে তো ভালোবাসার কেউ রইল না রে। কি করবি তুই? তোকে তো ভালোবাসার কেউ রইল না। কি করবি? তুই যে বড় একা হয়ে যাবি রে। কি করবি তুই? তোকে তো ভালোবাসার কেউ রইল না। স্যার, কি করবি? স্যার, 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 আপনার ওই অ্যালবাম আর চশমাটা ভুলে ফেলে রেখে এসেছি। অ্যালবাম? কি হবে আর ওইসব স্মৃতি রেখে? আর চশমার কথা বলছো, ওটা ফেলে এসে ভালোই করেছো বিপুল। এখন আর চশমা পরা চোখে আমি কিচ্ছু দেখতে চাই না, জানো? কিচ্ছু না। এখন আমি শুধু চোখে পৃথিবীটাকে ভালো করে দেখবো, জানো? ভালো করে দেখবো। এখনো খাইয়ে দেবে? লজ্জা করে না বুঝি? এতদিন লজ্জা কোথায় ছিল? তখন আমি রুগী ছিলাম। এখনো তাই। না, খেয়ে নাও। শঙ্কর, মা, 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 দেখো না, দেখো, আমি ভালো হয়ে গেছি মা, আমি ভালো হয়ে গেছি। তোমার ছেলেকে তুমি খুঁজে পেয়েছো, শুধু এর চোখে মা, শুধু এর চোখে। এই যে মিস্টার মিত্তির, কি খবর? সুসংবাদ স্যার। স্পেশাল ক্যাবিনেট মিটিং এইমাত্র ঠিক হলো যে হাইকোর্টের একজন জাজকে নিয়ে একটা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা হবে এবং সেই ট্রাইব্যুনালে প্রশান্ত চ্যাটার্জি পুনর্বিচার করা হবে। গুড। আপনাকে এই খবর দেওয়ার ভার আমারই উপর পড়েছিল। থ্যাংক ইউ মিস্টার মিত্তির, থ্যাংক ইউ ভেরি মাচ, আই এম সো গ্রেটফুল। এবং সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাই আমাদের গণতান্ত্রিক সরকারকে।
এই জয় আপনারই? না না, এই জনতার জয় মিস্টার মিত্তির। যে জনতার মুখপাত্র হলো সংবাদপত্র। আর এই সরকারেরও জয়, কারণ সরকার আমাদের জনতার সরকার। এই সম্বন্ধে আমি নিজে তাদের কাছে কৃতজ্ঞতা জানাবো। আচ্ছা, আমি তাহলে এখন চলি। থ্যাংক ইউ ভেরি মাচ। সত্যা, এই অসম্ভব সম্ভব হলো শুধু তোমারই জন্যে। হবে না? সংবাদপত্র, সাংবাদিক আছে কিসের জন্য? যদি তারা অন্যায় অবিচারকে জনতার সামনে তুলে ধরে তার প্রতিকার না চাইতে পারে। আপনি রীতা আর শঙ্করের দাদা? আপনাকে আমি কি বলে কৃতজ্ঞতা জানাবো জানি না। মা, ও, আমার দেখি বোঝা উচিত ছিল। আপনি সত্যি শঙ্করের মা। রীতার কাছ থেকে আপনার কথা অনেক শুনেছি। আজকে আপনাকে দেখে আমি বুঝতে পারছি কোথা থেকে শঙ্কর পেয়েছে তার ধৈর্য, নিষ্ঠা, সততা, সাহস। আর ও শঙ্কর, তোমাকে বলা হয়নি, আগামী 20 তারিখে কৃষ্ণনগরেতে স্পেশাল ট্রাইব্যুনাল বসছে। তুমি তোমার বাবার পক্ষ সমর্থন করবে। আমি? হ্যাঁ, আমি না না প্রসাদ, হ্যাঁ তুমি। নিশ্চয়ই তুমি। শঙ্কর, যে কাজ তুমি আরম্ভ করেছো, যার জন্য তুমি এত কষ্ট স্বীকার করেছো, সেই কাজ তোমাকেই শেষ করতে হবে। 12 বছর পরে হত্যার অভিযোগে দণ্ডিত বাবাকে ছেলে প্রমাণ করবে নির্দোষ বলে, প্রমাণ করবে নিরপরাধ বলে। কিন্তু এর মধ্যে কোনো কিন্তু নেই শঙ্কর, এ তোকে করতেই হবে। এর জন্য এত কষ্ট করে তোকে আমি উকিল করেছিলাম, যার জন্য এত পরিশ্রম করেছিস, এত দুঃখ সয়েছিস। যে কর্তব্য তার প্রতি 12 বছর আমরা করতে পারিনি, আজ সে ছেলের কর্তব্য যে তোকেই করতে হবে বাবা। তুমি পারবে শঙ্কর। তুমি নিশ্চয়ই পারবে শঙ্কর। আসামি পক্ষ সরকার পক্ষকে জানিয়ে দিতে চাই যে সাধারণভাবে হত্যা অপরাধে অভিযুক্ত আসামি যেভাবে বিচার হয়ে থাকে জাজ ও জুরির সামনে, এটা ঠিক সেরকম আদালত নয়। গভর্নমেন্টের আদেশ অনুযায়ী এবং মহামান্য হাইকোর্টের নির্দেশ মতো এই বিশেষ আদালতটি গঠিত হয়েছে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে, একটা বিশেষ কাজের জন্য। সেই বিশেষ উদ্দেশ্য কাজ হলো 12 বছর আগে হেমাঙ্গিনীকে খুন করার অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি প্রশান্ত চ্যাটার্জির ওপর যদি ন্যায়সঙ্গতভাবে সুবিচার না হয়ে থাকে, তাহলে এই আদালতের সামনে যে নূতন সাক্ষ্য প্রমাণ উপস্থাপিত হবে এবং ওই সঙ্গে পুরনো সাক্ষ্য প্রমাণের জেরা বিচার ও বিশ্লেষণ করে এই আদালত সিদ্ধান্ত গ্রহণ করবেন যে অভিযুক্ত আসামি দোষী না নির্দোষ। আসামি প্রশান্ত চ্যাটার্জিকে আদালতে হাজির করা হবে। সময় আসুন, ভিতরে আসুন। আসুন। আপনি বসুন, মাকে ডেকে দিচ্ছি। আমি মার সঙ্গে দেখা করে এসেছি। বলবেন? বলবো, কিন্তু কি বলবো তাই ভাবছি। আকাশ,
এসছেন? না, দেবুদাও এসছেন? একাই এসছে। কেন জিজ্ঞাসা করতে পারে? কারণ নিজের জায়গা চিনে নিতে আর ভুল হলো না। রাজ ঐশ্বর্য হাতে পেয়ে গরিবের উপর দয়া দেখাতে এসছেন? ঐশ্বর্য হাতে নয়, মনে নেই। আর সে তো চিরদিনই ছিল আমার। ইচ্ছে হলো চলে এলাম। এর বেশি কৈফিয়ত চেয়ে আমাকে আর ছোট করো না। রাজনাথ, আমাকে ফেরাবে এমন শক্তি তো তোমার কোনোদিনই ছিল না। অপেক্ষা করে বসে আছি। এসেছিল যখন চলে যাবে বলেই কি এসেছিল? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।